আসসালামু আলাইকুম দর্শক। লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে বিমানবন্দরে যান আব্দুল হামিদ। জনরোষ ঠেকাতে গোপনে তুলে দেওয়া হয় বিমানে। ব্যবহার করেন কূটনীতিক বিশেষ সুবিধার লাল পাসপোর্ট। জনরোষ এড়িয়ে নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দরে যান অনেকটা ছদ্মবেশে। বুধবার মধ্যরাতে তিনি লুঙ্গি গেঞ্জি ও মাস্ক পরে শাহজালাল ভিআইপি টার্মিনালে হাজির হন। এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢোকানো হয়। এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন। এ সময় ইমিগ্রেশনে তিনি কূটনীতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন। সূত্র জানায়, রাত 1:45টায় আব্দুল হামিদের ব্যক্তিগত গাড়িটি বিমানবন্দরে ভিআইপি টার্মিনালে পৌঁছায়। এ সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গাড়িটিকে আটকে দেন। তারা আরোহীদের পরিচয় জানতে চান। গাড়ি চালক জানালা কাচ নামিয়ে বলেন, গাড়িতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবারবর্গ রয়েছেন। এ কথা শোনার পর গাড়িটিকে সেখানেই অপেক্ষা করতে বলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়ির বাইরে অপেক্ষামান রেখে ভিতরে ঢুকেন। এ সময় নিরাপত্তা ক্লিয়ারেন্সের খোঁজ চালালে একজন গোয়েন্দা কর্মকর্তা হন্তদম্ব হয়ে গাড়ির সামনে এসে হাজির হন। সাবেক রাষ্ট্রপতি বহির্গমন অনুমোদন রয়েছে বলে তিনি জানান। এক পর্যায়ে আব্দুল হামিদ সহ তার সফরসঙ্গীদের বিমানের ভিতরে নিয়ে যাওয়া হয়। এ সময় আব্দুল হামিদ গাড়িতে পরনে থাকা লুঙ্গি গেঞ্জি পরিবর্তন করে প্যান্ট ও শার্ট পরে নেন। সূত্র জানায়, ভিআইপি টার্মিনাল দিয়ে ঢোকার পর আব্দুল হামিদকে প্রথমে বিমানবন্দরের উপপ্রধান নিরাপত্তা কর্মকর্তা ডিএসও কক্ষে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে সেখানে সিভিল এভিয়েশন এবং বিমানবন্দর নিরাপত্তা নিয়োজিত আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়টি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে কয়েক দফা ফোন করা হলে গ্রিন সিগন্যাল দেওয়া হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা তল্লাশি এড়িয়ে নির্বিঘ্নে তাকে বিমানে তুলে দেওয়া হয়। সূত্র জানায়, আব্দুল হামিদের সুবিধার জন্য তাকে বহনকারী থাই এয়ারওয়েজের বিমানটি ফ্লাইট নাম্বার TG-340 ভিআইপি টার্মিনালের কাছাকাছি আনা হয়। এরপর বিমান ছাড়ার ঠিক আগ মুহূর্তে বিশেষ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরের 12 নম্বর আউটবে এলাকায় আব্দুল হামিদ বিমানে ওঠার বেশ কিছুক্ষণ পর সফরসঙ্গী ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার NM নওশাদ খান বিমানে ওঠার অনুমতি পান। দর্শক, ছদ্মবেশে একজন রাষ্ট্রপতি লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে দেশ থেকে পালাতে হয়, এর থেকে আর বেজ্জিতির কি আছে? এর থেকে বেজ্জিতির কিছু কি আছে? নাই। একজন রাষ্ট্রপতি এভাবে দেশ ছাড়বেন, এটা কি মানা যায়? যেমন কর্ম তেমন ফল। কাজ ভালো করলে, যদি আমি জীবনে কিছু ভালো করি, ভালো কিছু পাবো, আর খারাপ করলে খারাপ অবশ্যই আমার জন্য কিছু আছে। একজন রাষ্ট্রপতি এভাবে দেশ ছাড়েন, বলতেও তো আমাদের লজ্জা লাগে। একজন স্বৈর শাসকের দোসর হিসেবে এভাবে উনি বিগত 18 সালে যে নির্বাচনটা দিনের ভোট রাতে হয়েছেন, ওটা ওনার প্রত্যক্ষদর্শী উনি ছিলেন, এটা জানেন সব কিছু। তারপরে রাষ্ট্রপতি হিসেবে উনি কি ভূমিকা রেখেছিলেন আমরা তো সবই জানি। ধন্যবাদ সবাইকে।